আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দুবাই এয়ারপোর্ট সম্পর্কে আপনাদেরকে আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। 1.5 ঘন্টা ঘুরলাম, তারপর এয়ারপোর্টে 3 ভাগের 1 ভাগও শেষ করতে পারলাম না। তো যাই হোক, দুবাই এয়ারপোর্টে আছি। এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরে এখন যাব ইমিগ্রেশনের দিকে। না, আগে বোর্ডিং কার্ড নিব, বোর্ডিং কার্ড নিয়ে তারপরে যাব ইমিগ্রেশনের দিকে। এর আগে আপনাদেরকে একটা বিমান দেখাই দিই। ওকে, তো এবার আমি যাচ্ছি ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন শেষ করলাম, ইমিগ্রেশন শেষ করে এখন যাচ্ছি আমি আমার গেট নাম্বার হলো D1 যাচ্ছি। তো D1 যেতে যেতে আপনাদেরকে আর একটু দৃশ্য দেখাই। তবে আমার এখান থেকে ট্রেনে শুজ খোলা ইমিগ্রেশন কমপ্লিট করার পরে সামনে যাচ্ছি, ওখানে গিয়ে ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তারপরে যাবো আমি আমার গেট নাম্বারে D1। তো ততক্ষণ আপনারা সাথেই থাকুন। আমি যে ট্রেন স্টেশনে চলে আসছি এয়ারপোর্টের ভিতরে। এখন এখান থেকে আমরা মেট্রোতে করে, এই মেট্রো চলে গেল দৌড় দিছি, এই উঠতে পারছি, এই উঠলাম। এবার কোথায় বসবো, এই যে ওই কর্নারে সিট খালি আছে মোটর পাশে, ওখানে বসে যাব। ইয়েস, হ্যাঁ। তো এবারে মেট্রোতে বসে গেলাম। মেট্রোতে বসে এখন আমি আস্তে আস্তে করে চলে যাচ্ছি আমার গেটের দিকে, ফ্লাইটের গেটের দিকে যাচ্ছি। ফ্লাইটের গেট, এখন কিন্তু মেট্রোতে বসে আছি। আপনাদেরকে একটু আমি মেট্রোর সামনের লুকটা দেখাই। এই মেট্রোটা শুধু এয়ারপোর্টের ভিতরে চলে, দেখুন এটা কিন্তু এয়ারপোর্টের ভিতরে। আর দুবাই এয়ারপোর্টে কিন্তু এখন কিন্তু পানি নাই। হ্যাঁ, দুবাই এয়ারপোর্ট কিন্তু নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর একটা এয়ারপোর্ট, অনেক ভালো এয়ারপোর্ট। হ্যাঁ, মেট্রো দিয়ে নামলাম, নেমে এবার আমি আমার গেট খুঁজতেছি, গেটের দিকে যাব। আমার গেট কোথায়? গেটের দিকে যেতে যেতে আশেপাশের কিছু দৃশ্য দেখিয়ে দেয় আপনাদেরকে। দেখুন, 1.5 ঘন্টা হেঁটেও আমি কিছু করতে পারি না, এই এয়ারপোর্ট কিছু খুঁজে পাইনি। এত বড় এয়ারপোর্ট। আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এগুলো সব ডিউটি ফ্রি। এখানে গোল্ডের দোকান আছে। হ্যাঁ, গোল্ডের দাম প্রচুর বাড়ছে। আজকে রেট দেখলাম আপনার 22 ক্যারেট 270 না 75 টাকা দেখলাম। এখানে লেখা আছে আজকের রেট, আপনারা জুম করে দেখে নেবেন। গোল্ড অর্নামেন্টস রেট এখানে টোটালি আছে, আমি দেখলাম 22 ক্যারেট 300 কত, মাই গড, পার গ্রাম। তো যাই হোক, গোল্ডের দাম খুবই বাড়ছে। হ্যাঁ, গোল্ডের প্রাইস হাই খুব। এখন আর গোল্ড কেনার কোনো চিন্তা ভাবনা নাই। এরপরে যেতে যেতে সামনের দিকে আমাদের এখানে আর একটা নাইকের শোরুম আছে। এরপর সবগুলো এখানে শোরুম, মানে বিশ্বের ভিতরে যত বড় বড় আপনার শোরুম আছে, যত বড় বড় শপিং মল অথবা ব্র্যান্ডের বড় বড় দোকানগুলি আছে, সবই দুবাই এয়ারপোর্টের ভিতরে আছে এবং এগুলো সব কিন্তু ডিউটি ফ্রি। হ্যাঁ, যেতে যেতে এখানে একটা মার্সিডিজ বেঞ্জ দেখলাম, এটাও আবার ডিউটি ফ্রির ভিতরেই। এই দেখেন, ডিউটি ফ্রি লেখা গাড়ির সামনে, অনেক সুন্দর। এটা সম্ভবত এখানে সেল করবে অথবা করে, এরকম কিছু একটা। যেহেতু ডিউটি ফ্রি লেখা, কেউ কিনলে হয়তো বা এখান থেকে বের করে দিবে। আমি জিজ্ঞাসা করি নাই, জানি না, আই ডোন্ট নো। এরপর আমি আর একটু সামনের দিকে যাচ্ছি। দেখেন এয়ারপোর্টটা কত পরিপাটি, কত সুন্দর। এখানে একজন পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের মৃদুল। হ্যাঁ, খুবই সুন্দর, মানে বলার বাহিরে। দুবাইয়ের টিকিট এখন অনেক কম। আপনারা যদি কেউ দুবাই ভ্রমণ করতে চান, দুবাইয়ের টিকিট আপ ডাউন মাত্র 23,000 থেকে 24,000 টাকা। ভ্রমণ করবেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাসের ভিতরে 3 মাসের টিকিট পাবেন। হ্যাঁ, 23 থেকে 25,000 কিংবা 24,000-এর ভিতরে টিকিট আপ ডাউন। এখানে একজন ফুটবল খেলোয়াড় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আপনারা যারা 60-70 হাজার টাকার টিকিটের ভয়ে আপনারা দুবাই আসতে চান না, তারা এখন কিন্তু আসতে পারেন। তারা এখন টিকিট কেটে রাখলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর ভিতরে আপনারা ফ্লাই করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। সুলভ মূল্যে দুবাইয়ের টিকিট বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো এজেন্সি থেকে আপনারা টিকিটটা কেটে নেন, সুবিধা হবে এখন কেটে রাখলে। আপনি শুধু টিকিটের টাকায়, আগের যে টিকিটের টাকা, ওই টাকায় দুবাই ভ্রমণ করে চলে যেতে পারবেন অল্প টাকার ভিতরে। তো যাই হোক, সামনের দিকে আগাতে আমি আমার গেট পেয়ে গেলাম। এখন এখানে বসে আস্তে আস্তে দৃশ্যগুলো দেখব। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো দিগন্তে, নতুন কোনো
জায়গায় নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ ছাড়া কোনো উপায় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সবার কাছ থেকে এখন আমি বিদায় নিব। আমার সিট কই